হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব হাতে থাকা সাধারণ মশলা দিয়ে খুব সহজে চিকেন দম বিরিয়ানি। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতে এটা তৈরি করার জন্য কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি আলু। আমি 4-5টা ছোট আলু নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, সামান্য ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি কারণ এটা দিলে এটা দেখতে খুব সুন্দর লাগে। এখন আমি এগুলো তৈরির ভিতরে দিয়ে দিব। আলুগুলোকে আমি প্রায় 60-70% পর্যন্ত ফ্রাই করে সিদ্ধ করে নিব। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি একই প্যানে এই একই তেলের ভিতরে দিয়ে দিব মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা 3-4টা ছিঁড়ে নিয়ে নিয়েছি, 7-8 টুকরা দারুচিনি, লবঙ্গ 10-12টা, গোলমরিচ 10-12টা, এলাচ নিয়েছি 8টা। এলাচগুলোকে আমি থেতো করে নিয়ে নিয়েছি। এখানে জাবিত্রী নিয়ে নিয়েছি, জাবিত্রী একটা ফুল আমি নিয়ে নিয়েছি, 2টো কালো এলাচ নিয়েছি, আর জয়ফল আমি 1/4 গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এর থেকে আমি অর্ধেকটা পরিমাণের মশলা তেলের ভিতরে দিয়ে দিব, বাকিটা পরে ইউজ করব। এখানে আছে নর্মাল জিরা, আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। এগুলোকে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিব। থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট 1 কাপ আর 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয়। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছুটা শুকনো মশলা, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন এগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব।
আমি হাতের কাছে সাধারণ উপকরণ যে মশলাগুলো থাকে আমাদের সব নর্মালি রান্নাঘরে, সেই মশলা দিয়েই খুব সহজ উপায় এটা তৈরি করব। মশলাটায় আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি আরও দু একবার কষিয়ে নিব। তো ফিরে আসছি এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব মেইন উপকরণ চিকেন। আমি এখানে প্রায় 2 কেজি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এগুলোকে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেনের সাথে আমি লবণটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। আমি এখন এটার উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব 5 মিনিট। আমি এটাকে 5 মিনিট হাই হিটে জাল করে নিব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি উল্টে পাল্টে এগুলো নেড়ে এই পানিটা শুকিয়ে নেব। তো ফিরে আসছি এটা শুকিয়ে আসার পরে। জলটা মোটামুটি শুকিয়ে আসছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। এখানে প্রায় 1/3 কাপের মতো টক দই আছে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে টক দইটা ফেটে যাবে না। চুলাটা হাই হিটে থাকলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এর ভিতরে দিয়ে দিব 1 টিস্পুন চিনি, এতে করে টকটা ব্যালেন্স করবে। টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আলু, যে আলুটা আমি আগেই ফ্রাই করে রেখেছিলাম। আলুটা চিকেনের সাথে আগে দিয়ে দিলে এতে করে চিকেনের ফ্লেভারটা খুব ভালোভাবে এর ভিতরে প্রবেশ করে, খেতে ভালো লাগে। তাই এটাকে আমি এখন দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 5-7 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 5-7 মিনিট পরে। এলাম 7 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন বিরিয়ানির জন্য রেডি। এখন আমি এটাকে তুলে নিব। চিকেনের প্যানটা আমি নামিয়ে অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সয়াবিন তেল।
দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে কিছুটা বেরেস্তার মতো করে নিব। আমাদের পেঁয়াজটা বেরেস্তা হয়ে আসছে, মানে কিছুটা বেরেস্তার মতো, পুরোটা বেরেস্তা করব না। এখন এর ভিতরে দিয়ে দিব যে গোটা মশলাটা আমি রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিব। এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সুগন্ধি পোলার চাল। এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পোলার চাল ধুয়ে পানি জড়িয়ে রেখেছি। এগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আমি রাইসটাকে এভাবে কিছুক্ষণ নেড়ে ফ্রাই করব, যাতে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। খুব বেশি না, কয়েক সেকেন্ড। চালটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব পানি। এখানে আমি 4 কাপ চালের জন্য 8 কাপ পানি ফুটিয়ে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এক টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 6-7টা। আমি এখানে লাল কালারটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সবুজটাও দিতে পারেন। লালটা দিয়েছি, দেখতে সুন্দর লাগে তাই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, এর ভিতরে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, কেওড়া জল, এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি এই মিক্সারটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর পানিটা কিছুটা শুকিয়ে আসে। ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এখন আমি রাইসটাকে চারধারে তুলে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি,
এখানে কেউ চাইলে ধনিয়া পাতার সাথে পুদিনা পাতাও দিতে পারেন, আমার হাতের কাছে নাই তাই আমি এটাকে স্কিপ করলাম। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা গুঁড়া। এখন এর ভিতরে দিয়ে দিব রান্না করে রাখা চিকেন। চারপাশ থেকে তুলে চিকেনটাকে কিছুটা ঢেকে দিলাম। এখন আমি এর উপর দিয়ে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি প্রায় 4 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি একটা রুটির তাওয়া বসিয়ে দিয়েছি, এর উপরে প্যানটা দিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম টু লো আছে 20 মিনিট দমে রেখে দিব। তো ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে এলাম 20 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন বিরিয়ানি ডান। কতটা ঝরঝরা হয়েছে। তো আমি এখন এটাকে তুলে নিয়ে সার্ভ করে নেব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের চিকেন দম বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।